হে নবী মুসা ওদেরকে আমি 5টা রাত্রি দেব। ওই 5টা রাত্রি হলো, এক নাম্বার হলো লাইলাতুল কদর, লাইলাতুল আশুরা, দ্বিতীয় নাম্বার হলো লাইলাতুল বরাত, তৃতীয় নাম্বার হলো লাইলাতুল কদর, আরো 2টো রাত হলো 2 ঈদের রাত্রি। এই 5টা রাত্রি আমি তাদেরকে দেব। ওই 5টা রাত্রিতে জেগে জেগে জাগরিত হয়ে যদি কেউ ইবাদত বন্দেগী করে আমি আল্লাহ পাক তাদের জীবনে 400 বছরের থেকেও বেশি নেকি আমি আল্লাহ দিয়ে দেব। আমার ভাইজানেরা শাবান মাসে কাদেরকে দান করেছে? ইমামে হাসান ইমামে হুসাইনকে। এইখানে ওয়াদা করার কারণেই ইমামে হাসান ইমামে হুসাইন যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে। কথা ঠিক না বেঠিক? শহীদ হয়ে গেছে। আল্লাহ পাক তাদের রক্তগুলোকে তুলে রেখেছে, কিয়ামতের সময় মাহশারের ময়দানে তাদেরকে দেখাবেন। আল্লাহ পাক ওই রক্তটাকে ফেরেশতাদেরকে বার করতে বলবেন এবং জাহান্নামের ফেরেশতাদেরকে দেখিয়ে বলবে এইটা ইমামে হাসান ইমামে হুসাইনের রক্ত। এই রক্তটা ওই উম্মাত উম্মাতানিদের জন্য দিয়ে রেখে গেছে, ওই উম্মাত উম্মাতানিদেরকে একটু দিয়ে দাও আর ওদেরকে আল্লাহ পাকের জান্নাত নসিব করো। বলেন সুবহানাল্লাহ। সেই সব উম্মাত উম্মাতানিরা আমরা নবীর কথা শুনলে দূরে পালাই। কথা ঠিক না বেঠিক গো? দূরে পালাই না। ইমামে হাসান ইমামে হুসাইনের কথা বলার সঙ্গে সঙ্গে আবার নবী মাথাটা তুলে নিলেন। ও ফাতেমা ফাতেমা এমন কথা কেন বললে মা? ও মা ফাতেমা তুমি এমন কথা কেন বললে মা? তুমি কি জানো না ইমামে হাসান ইমামে হুসাইনের ওই দানটা আল্লাহ পাক কবুল করে নিয়েছে, আল্লাহ পাক কবুল করে নিয়েছে। ও ফাতেমা ফাতেমা তুমি যদি ইমামে হাসান ইমামে হুসাইনের কথাটা না বলতে তাহলে আমি আমার উম্মাত উম্মাতানিদেরকে সব উম্মাত উম্মাতানিদেরকে আমি রাসূলুল্লাহ মাফ করিয়ে নিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূল তুমি জান্নাতে ফোটা শ্রেষ্ঠ ফুল, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূল তুমি জান্নাতে ফোটা শ্রেষ্ঠ ফুল, চিনতে করিনি ভুল তুমি আমার প্রিয় হৃদয়ের মূল। ইয়া রাসূল তুমি জান্নাতে ফোটা শ্রেষ্ঠ ফুল। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তোমার আশিস পে ভরলো সবার মন, আলোয় ভরা পথ পেল প্রতিজন। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর। তোমার আশিস পে ভরলো সবার মন, আলোয় ভরা পথ পেল প্রতিজন। তুমি যে নূরের নবী আধার রাতের ছবি, তুমি যে নূরের নবী আধার রাতের ছবি, তোমার প্রেমের তো ব্যাকুল। ইয়া রাসূল তুমি জান্নাতে ফোটা শ্রেষ্ঠ ফুল। তোমার ছোঁয়ায় পাখি নির্খোঁজ আকাশে, নদী ছুটে চলে সাগরের সকাশে।
তোমার ছোঁয়ায় পাখি নির্খোঁজে আকাশে, নদী ছুটে চলে সাগরের সকাশে। তুমি যে ভোরের রবি আধার রাতের ছবি, তুমি যে ভোরের রবি আধার রাতের ছবি। নেই তুলনা কোনো কোল, ইয়া রাসূল তুমি জান্নাতে ফোটা শ্রেষ্ঠ ফল। আল্লাহ আমার ভাইজানেরা, বিশ্বনবী রহমাতুল লিল আলামিন আমাদেরকে কি দিয়ে গেলেন? আবু বকরের নেকি, হযরতে ওমরের নেকি, হযরতে আলীর নেকি এবং ইমামে হাসান ইমামে হুসাইনকে আমাদের দিয়ে গেলেন। তাহলে আমাদের কি দেয়নি? আমার নবী রহমাতুল লিল আলামিন এমনি এমনি হয়নি। আল্লাহ পাক এত রহমত এত নিয়ামত বানিয়েছে। সেই নবীর সম্পর্কে বহু কথা আলোচনা আছে। হাদিস শরীফে আপনারা অনেকে জানেন, ইমামে হাসান ইমামে হুসাইন এরা যে কারবালা প্রান্তরে ইমামে হুসাইন কারবালা প্রান্তরে শহীদ হয়েছিল, এই ঘটনা আপনারা প্রায় সকলে জানেন। এই রক্তগুলোকে আল্লাহ পাক তুলে রেখেছেন, আর কিয়ামতের সময় মাহশারের ময়দানে এই রক্ত দেখিয়ে দেখিয়ে অনেক উম্মাতানিদেরকে আল্লাহ মাফ করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বিশ্ব নবীকে রহমাতুল লিল আলামিন বানিয়েছে। আল্লাহ পাক কি রহমত দেয়নি তার উপরে? জি, রহমত দিয়েছে না দেয়নি গো? কিতাবের মধ্যে লেখা আছে, কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী আমার কুয়া খুলতে গেছে, কুয়া খনন করা হচ্ছে, খন্দকের যুদ্ধের সময় কুয়া খনন করা হচ্ছে। কুয়া খুলতে খুলতে একটা বিরাট বড় পাথর পড়েছে, বিরাট বড় পাথর। ওই পাথরটা সাহাবায়ে কেরামেরা, আল্লাহ রাসূল অন্য জায়গায়, সাহাবায়ে কেরামেরা ভাঙতে পারছে না, আর সরাতেও পারছে না, আর ওখানে আর গর্তও করতে পারছে না। গাইতি মারে কোদাল মারে, কিচ্ছুতে কিচ্ছু হয় না। কিন্তু আল্লাহর নবী দোজাহানের বাদশাহ হাবিবুল্লাহর দরবারে চলে গেলেন। সাহাবায়ে কেরামেরা গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর বড় পাথর পড়েছে, আমরা ভাঙতে পাচ্ছি না। আল্লাহর নবী বললেন, চলো আমিও যাব। আল্লাহর নবী টুক 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 করে গিয়ে দেখলেন যে আল্লাহর নবী বললেন, একটু গাইতিটা দাও, আমাকে কোদালটা দাও, কোদালটা দাও। কোদালের উল্টো পিঠ জানেন? উল্টো পিঠ, উল্টো পিঠ দিয়ে এক ঘা মেরেছে, পাথর চূর্ণ বিচূর্ণ হয়ে ধুলোয় মিশে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। পাথর টুকরো টুকরো হয়ে গেছে। আল্লাহর নবী করলেন কি, ওখানে আবার খুঁড়তে শুরু করলেন। তখন নবী 3 দিন ধরে খাওয়া দাওয়া করেন না, পেটে পাথর বাঁধা আছে। আমরা তো তবু তরু তাজা, রাতে বসে আছি, খাওয়া দাওয়া করেছি অনেকে, কথা ঠিক না বেটি? খাওয়া দাওয়া করেনি? এ খাওয়া দাওয়া করেছেন না করেননি? যে তাহলে খাওয়া দাওয়া করে তরু তাজা অবস্থায় আছে। আর 3 দিন যাবত নবী খাওয়া দাওয়া করেনি। 3 দিন যাবত পেটে পাথর বেঁধে রেখে দিয়েছে যাতে না ক্ষুধা লাগে। সেই নবী গিয়ে এক গায়ে পাথর চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। জোরে বলেন না সুবহান। আল্লাহ নবী সাহাবীরা দেখলেন, আল্লাহ নবী সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, আল্লাহ নবী 3 দিন যাবত খাওয়া দাওয়া নাই, নবীর পেটে পাথর বাঁধা আছে। আল্লাহ নবী আমার সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর দিকে তাকিয়ে আর ঝরঝর করে কাঁদতেছে। আল্লাহ নবী সাহাবী জাবের দৌড়াতে শুরু করলেন। আল্লাহ নবী সাহাবী জাবের দৌড়াতে দৌড়াতে বাড়িতে চলে গেলেন। এ বিবি জান, বিবি জান, আমার নবীর জন্য বড় কষ্ট হয়। আমার নবী 3 দিন যাবত খাওয়া দাওয়া নাই। বিবিরে বাড়িতে কি কিছু আছে? হযরতে জাবের বলেছিল, আমার বাড়িতে হযরতে জাবেরের বিবি জান বলেছিল, আমাদের বাড়িতে 1 কিলো জবের আটা ছাড়া কিছুই না, আর একটা বকরি আছে। আল্লাহ নবী সাহাবী জাবের বলেছিল, ওই বকরিটাকে জবাই করে দিয়ে আসি। হযরতে জাবের
দুইজনে মিলে স্বামী স্ত্রীতে মিলে ওইটাকে জবাই করলেন। বললেন তুমি তরকারি করবে, তুমি আটাগুলো গুলতে শুরু করো, খামির করে নাও, খামির করে নাও, আমি রাসূলুল্লাহকে একটু দাওয়াত দিয়ে আসি। আল্লাহ নবী সাহাবী জাবের দৌড়াতে দৌড়াতে আল্লাহ নবীর কাছে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করে দিবেন, মুস্তাকিটা মাফ করে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি 3 দিন যাবত খাওয়া দাওয়া করেন না, আপনার পেটে পাথর বাঁধা দেখে আমি জাবের সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে আপনাকে আজকের দুপুর বেলা দাওয়াত দিলাম খাওয়ার জন্য। চুপি চুপি হুজুর আল্লাহ রাসূলকে বললেন, সাহাবী হযরতে জাবের বললেন, আপনাকে আপনি দাওয়াত দিলাম, আপনি আমার বাড়িতে গিয়ে দুপুরে একটু খাওয়া দাওয়া করবেন। আল্লাহর নবী ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সকল সাহাবীদের ডাক দিলেন, সাহাবারা আজকের দুপুরবেলা জাবেরের বাড়িতে তোমাদের দাওয়াত, খাওয়া দাওয়ার দাওয়াত দিয়েছে জাবের, সকলে যাবেন, বলেন ইনশাআল্লাহ। সকলে ইনশাআল্লাহ বলে বসে আছে। হযরতে জাবের অবাক হয়ে গেলেন, চুপ করে আছেন, কিছু বলছেন না। আমার নবী করলেন কি, সঙ্গে সঙ্গে জাবেরকে বললেন, জাবের বাড়িতে চলে যাও, সেখানে গিয়ে তোমার বিবিকে বলবে যে আটাটাকে খামের করে রাখবে, কিন্তু রুটি বানাবে না। আটাটাকে খামির করে রাখবে, কিন্তু রুটি তৈরি করবে না। আর তরকারি বানিয়ে রাখবে, চুলো থেকে লাভাবে না। তরকারি বানিয়ে রাখবে, চুলো থেকে লাভাবে না। হযরতে জাবের দৌড়াতে দৌড়াতে বাড়িতে চলে গেলেন। সেখানে গিয়ে হযরতে জাবের বিবিকে সব কথা বললেন। আল্লাহ নবী তো জাহানের বাদশাহ বেশ কিছুক্ষণ পর সব সাহাবীদেরকে নিয়ে জাবেরের বাড়িতে উপস্থিত। আল্লাহ নবী সাহাবী হযরতে জাবেরের বাড়িতে একটা দুইটা সাহাবী নয় গো, একটা দুইটা সাহাবী নয়, 1000 জন সাহাবী দাওয়াত খেতে গিয়েছে। একটা বকরি আর 1 কিলো চালের আটা, 1 কিলো জবের আটা, সে 1000 জন খেতে পারবে? এই হবে? জি, আল্লাহ নবী হলেন রাহমাতুল লিল আলামিন, তার অসাধ্য কিছুই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আল্লাহ করাবে, কথা ঠিক না ঠিক? আল্লাহ করাবে না? আল্লাহ নবী সাহাবী হযরতে জাবেরের বাড়িতে আল্লাহ নবী গিয়ে পৌঁছালেন। আল্লাহ নবী গিয়ে বললেন, এ জাবের, তোমার বিবিজানকে বলে দাও অন্য অন্য মহিলাদেরকে ডেকে নিয়ে আসতে, একজনের দ্বারা সম্ভব নয়, অনেক মহিলা লাগবে, অনেক মহিলাকে ডেকে আনতে বলো, পাড়া প্রতিবেশীর মহিলাদেরকে ডেকে নিয়ে আসো। আল্লাহ নবীর সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবিজান সকল মহিলাদেরকে ডেকে আনলেন। ও জাবের, তোমার বিবিজানকে বলো এবারে রুটি করতে, রুটি বানাবে আর সকলকে এমন করে দাওয়াত সকলের পাতে পাতে দিয়ে যাবে, রুটিটা বানাবে। তবে তার আগে একটা কাপড় আমাকে দাও। কাপড় দেওয়া হলো। ওই কাপড়টা নিয়ে আল্লাহ নবী সাহাবী হযরতে জাবের নবী পাকের হাতে দিলেন। আল্লাহ নবী আমার ওই কাপড়টা নিয়ে আটার উপরে রেখে দিলেন, আর জাবেরের বিবিজানকে বলে দিলেন, ওখান থেকে আটাগুলো একটু একটু করে বার করো আর রুটি বানাতে শুরু করো। আল্লাহ নবী সাহাবীর বিবিজান রুটি বানিয়ে দেয়। 1000 জনকে রুটি বানানো হয়ে গেল, তবু আটা শেষ হয় না। ওই আটা যেমন গার আটা তেমন থেকে যায়। আল্লাহ নবী সাহাবী জাবেরকে আবার রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, এ বাবা জাবের, উনানের উপরে থেকে তুমি নিচে নামাবে না, ওই উনানের উপরে থেকে তুমি নিচে তরকারি নামাবে না। যাও যাও যাও, আমাকে কোথায় রেখেছো আমাকে দেখাও। আল্লাহ নবী আমার সেখানে গেলেন, নিজের লালাখানা নিয়ে, নিজের থুতুখানা নিয়ে একটুখানি ওইতে ফেলে দিয়েছেন। কাতে গো, আল্লাহ নবী তরকারির উপরে ফেলে দিয়েছে।
দিয়েছেন, তরকারির সঙ্গে মিশিয়ে দিয়েছেন। আল্লাহ নবীর ওই লালার বরকতে, আল্লাহ নবীর ওই লালার রহমতে আল্লাহ পাক আল্লাহ তাআলা তরকারিতে এত বরকত দিয়েছে, ওই উনানের উপর থেকে লাভাতে হলো না, 1000 জন সাহাবীর খাওয়া হয়ে যায়। আল্লাহ নবীর উপরে বরকত ছিল নি, রহমত ছিল নি? আল্লাহ নবীকে আল্লাহ পাক এত রহমত বানিয়েছে। এমনি এমনি আল্লাহ কোরআনে বলেননি রহমাতুল লিল আলামিন। আর ওরা একটা আয়াতে কারিমা আপনাদের শুনিয়েছি, রহমাতুল লিল আলামিনের, যিনি রহমাতুল লিল আলামিনকে ভালোবাসবেন, আমার নবীকে যারা ভালোবাসবেন, মহব্বত করবেন, আমার আল্লাহ তাদেরকে মহব্বত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলছেন, আমি আল্লাহ আমাকে যারা মহব্বত ইত্তেবা অনুসরণ করতে চায় তারা যেন আমার নবীকে মহব্বত ইত্তেবা অনুসরণ করে, আমি আল্লাহ তাদেরকে মহব্বত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু মহব্বত করব না, তাদেরকে কি করব? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, আল্লাহ পাক বিশ্ব নবীকে ভালোবাসলে আমাদের জীবনটা ধন্য হবে। কথা ঠিক না? ঠিক। আর নবীকে ভালো না বাসলে কি হবে? জি, নবীকে ভালো না বাসলে আমার আল্লাহ আমার জীবনের গুনাহগুলোকে মাফ করবে না, আমার আপনার জীবনের গুনাহগুলো থেকে যাবে, আর গুনার জন্য আমরাও পাকড়াও হয়ে যাব কিয়ামতের সময় মাহশারের ময়দানে। আমার নবীকে না ভালোবাসার কারণে আল্লাহ পাক আমাদেরকে ছাড় দেবেন না, মাফ দেবেন না। আর যারা রসুলকে মহব্বত করবে, ভালোবাসবে, আল্লাহ পাক তাদেরকে গুনাহ মাফ করে দিয়ে জান্নাত নসিব করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা মহব্বত করবে, কিভাবে মহব্বত করবে? এবার আসেন বিশ্ব নবীকে মহব্বত করবেন কিভাবে সেইটিও দেখাই। বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, এনাকে যিনিরা যারা মহব্বত করবেন, নবী বলেছেন, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পড়বে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তার উপরে 10 বার নেক নজরে তাকাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখন চিন্তা করেন, আমার নবীর উপরে মহব্বত কোনটা দিয়ে করবেন? কোনটা গো? দরুদ দিয়ে। যে ব্যক্তি বেশি বেশি দরুদ পড়ল, বিশ্ব নবী বললেন আমাকে সব থেকে বেশি মহব্বত করলো। একজন সাহাবী সন্ধ্যের মাধ্যমে আল্লাহ নবীকে দেখলেন, আল্লাহ নবীকে দেখে তাকিয়ে তাকিয়ে দেখে আল্লাহ নবী তার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন, তার দিক থেকে বারে বারে মুখ ফিরিয়ে নেয়। আল্লাহ নবী সাহাবী আল্লাহ নবীর মুখের দিকে তাকায়, আবার আল্লাহ নবী অন্যদিকে মুখ থেকে মুখ ফিরায়। আল্লাহ নবী সাহাবী আবারও যায়, আবার আল্লাহ নবী মুখ ফিরিয়ে নেয়। আল্লাহ নবী দোজাহানের বাদশা হাবিবুল্লাহকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন কেন? এই কথাটা যখন জিজ্ঞাসা করেছেন, আল্লাহ নবী সাহাবীর ঘুমটা ভেঙে গেছে। আল্লাহ নবী সাহাবী কাঁদতে কাঁদতে দৌড়াতে দৌড়াতে আল্লাহ নবী দরবারে গিয়ে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার বেয়াদবিটা মাফ করবেন, আমার বেয়াদবিটা ক্ষমা করে দেবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন 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 আমার কি দোষ আমি করেছি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি স্বপ্নের মাধ্যমে আপনাকে দেখলাম, আপনি আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। আল্লাহ নবী বলেছিলেন, বাবা সাহাবী, তোমার সঙ্গে আমার কিসের সম্পর্ক? তোমার সঙ্গে আমার কিসের সম্পর্ক? আল্লাহ নবী সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি হলেন নবী, আমি হলাম আপনার গোলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কেন এমন কথা বলেন? আল্লাহ নবী সাহাবী ঝরঝর করে কাঁদতেছেন। আল্লাহ নবী বলেছিলেন, সাহাবী রে কাঁদিস না, এ সাহাবী তুই কি আমার উপরে দরুদ পড়িস? আল্লাহ নবী সাহাবী বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি সময় পেয়ে উঠি না, আপনার উপরে দরুদ পড়ি না। যে ব্যক্তি বেশি বেশি আমার উপরে দরুদ পড়ে, আল্লাহ নবী বলেছিলেন, যে ব্যক্তি বেশি বেশি আমার উপরে দরুদ পড়ে আমার সঙ্গে তার সম্পর্ক হয়ে যায়। এ সাহাবী তুই দরুদ পড়িসনি বলে আমার সঙ্গে তোমার সম্পর্ক কেটে গেছে, এজন্য আমি মুখটা ফিরিয়ে নিচ্ছিলাম। আল্লাহ নবী সাহাবী ওর পর থেকে প্রতিদিন দরুদ শরীফ পড়তেন। আল্লাহ নবী সাহাবী আবার স্বপ্নে দেখলেন, আল্লাহ নবী সাহাবী আবার স্বপ্নে দেখলেন আল্লাহ নবীর সঙ্গে তার কথাবার্তা কথোপকথন হয়। আল্লাহ নবী সাহাবী নবীকে দেখলেন হাসি মুখে তার দিকে তাকিয়ে আছে। জোরে বলুন সুবহান। আমার ভাইজানেরা, তাহলে রসুলের উপরে দরুদ পড়লে তবে মোহাব্বত। কি কথা ঠিক না ঠিক? শুধু রসুলের উপরে দরুদ পড়লেই মোহাব্বত হবে না, তার সঙ্গে আরো কিছু পালনীয় বিষয় আছে। জি, আরো পালনীয় বিষয়গুলো শুনেন। এই যে লাইলাতুল কদর, লাইলাতুল বরাত, লাইলাতুল আশুরা আর 2 ঈদের রাত্রি, এই 5টা রাত্রি সম্পর্কে রসুল কি বলেন নাই? বলেছে না বলেননি? বলেছে। এ সম্পর্কে এই আমরা যে সামনে বসে আছি, আজকের শাবান মাসের 9 তারিখ 10 তারিখ রাতে বসে আছি। কথা ঠিক না ঠিক? এই শাবান মাসে যে বসে আছি, শাবান মাসের একটা কথা রাসূলুল্লাহ হাদিস শরীফে উল্লেখ করেছে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের দরবারে দাবি করলেন, আল্লাহ আমার থেকে বড় ইবাদতকারী আর দুনিয়ায় কি আছে? দাবি করলেন, আমার থেকে বড় ইবাদতকারী কি দুনিয়া জমিনে আছে? আল্লাহ পাক বললেন, হ্যাঁ অবশ্যই তোমার থেকে বড় ইবাদতকারী আমি আল্লাহ রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে মূসা নবী ছিলেন একটু ততলা, একটু রাগী মানুষ, জেদি মানুষ। তা আল্লাহ পাক আল্লাহ তাআলা তার আগেই প্রশ্ন করে বসলেন, আল্লাহ আমাকে ওই মানুষটাকে দেখাতে হবে। আল্লাহ বললেন, তুমি দেখতে পাবে না। আল্লাহ বললেন, তুমি দেখতে পাবে না। হযরতে মূসা নবী জেদ ধরে বসে আছে, আল্লাহ আমাকে না দেখালে আমি ছাড়ব না, আমি কেঁদে যাব, আপনার কাছে কেঁদে কেঁদে মাথা ঠুকে মারা যাব। আল্লাহ নবীর কথাটা আল্লাহ পাক কবুল করে নিলেন। আল্লাহ বললেন, যাও তোমাকে আমি দেখাবো। তুমি রাস্তা দিয়ে হাঁটতে 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 অমুক জায়গায় চলে যাবে, একটা মাঠ পড়বে। ওই মাঠের মধ্যিখানে একটা পাথর পড়ে আছে, দেখবে পাথর, সাদা পাথর পড়ে আছে। ওই পাথরের কাছে চলে যাও। আল্লাহ নবী হযরত মূসা আলাইহিস সালাম হাঁটতে 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 ওই মাঠের মধ্যিখানে চলে গেলেন। মাঠের মধ্যিখানে গিয়ে দেখলেন একটা সাদা পাথর পড়ে আছে। ওই সাদা পাথরের কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ পাকে জিজ্ঞাসা করলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আমি এবারে কি করব? আল্লাহ নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জানিয়ে দিলেন, এ নবী মূসা, তোমার হাতে যে আশা বাড়িটা আছে, ওই আশা বাড়িটা নিয়ে ওই পাথরের উপরে মেরে দাও। তোমার হাতে যে আশা লাঠিটা আছে ওইটা দিয়ে পাথরে মারো। আল্লাহ নবী মূসা পাথরের উপরে মারলেন। পাথরটা 2 টুকরো হয়ে দুদিকে ভাগ হয়ে ফাঁকা হয়ে গেছে। আর তার ভিতরে একজন মুরব্বী মানুষ বসে 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 আল্লাহ 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 তসবিহ করছে। জোরে বলেন সুবহান। তসবিহ করছে। আল্লাহ নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
দেখতে পেলেন ওই পাথরের ভিতরে মুরব্বি বসে বসে আল্লাহ 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 জিকির করতেছে। আল্লাহ নবী মুসা জিজ্ঞাসা করলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম। সালামের উত্তর আসলো, ওয়া আলাইকুম আসসালাম। তুমি কি এখন কি কিয়ামত হয়ে গেছে? আল্লাহ পাক কি কিয়ামত করে দিয়েছে? না না না, কিয়ামত হয় না, তোমাকে আমি মুসা দেখব বলে আল্লাহর কাছে দাবি করেছিলাম। আল্লাহ পাক আমারটা কবুল করে নিয়ে তোমার সঙ্গে দেখা করিয়ে দিয়েছে। আল্লাহ পাক তোমাকে আমার সঙ্গে দেখা করিয়ে দিয়েছে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই এই কথা বলেছে, বললেন, আমাকে তো আল্লাহ বললেন কিয়ামতের সময় মাহশারের ময়দানে তোমাকে বার করা হবে, আমাকে এত তাড়াতাড়ি বার করলেন কেন? আমাকে একটু তাসবিহ পড়তে দেন, ইবাদত করতে দেন। এ মুরব্বিয়ান, এই পাথরের ভিতরে বসে বসে তুমি কতদিন ইবাদত করছো গো? ওই মুরব্বি বলেছিল, আমি একাধারে 400 বছরের মতো ওই পাথরের ভিতরে বসে 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 ইবাদত করছি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবারও জিজ্ঞাসা করলেন, এই পাথরের ভিতরে তুমি কি খেয়ে দিয়ে থাকো? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, রিজকের মালিক। এ নবী মুসা, তুমি কি জানো না আল্লাহ হলেন রিজকের মালিক? ওই রিজকের মালিক আমার জন্য প্রতিদিন ওর ভিতরে জান্নাত থেকে খোরাক পাঠায়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কথা হচ্ছে মুরব্বিয়ানের। 400 বছরের থেকেও বেশি ইবাদত করছে। ওই মুরব্বির ইবাদত বন্দেগীর কথাটা শুনে আল্লাহর দরবারে হাত তুলে রোনাজারি করে, আল্লাহ আমি ভুল করেছি, আমার থেকে বড় ইবাদতকারী তুমি রেখেছো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুসা কাঁদেন, টপ 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 করে চোখের পানি পড়ে। আল্লাহ নবী মুসা কান্না আল্লাহ পাক সহ্য করতে পারেন না। এ নবী মুসা কাঁদিস কেন? আর কাঁদতে হবে না, আমি তো তোমাকে দেখিয়ে দিয়েছি আল্লাহ পাক তুমি হলেন সব থেকে জ্ঞানী, আল্লাহ তুমি হলেন প্রজ্ঞাময়। আল্লাহ পাক আপনি বলে দিন এর থেকেও কি বেশি ইবাদতকারী আপনি দুনিয়া জমিনে পয়দা করেছেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছিলেন, এ নবী মুসা, আমি আখিরি জামানা একজন নবী পাঠাবো। ওই নবীটার নাম হবে জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবী মুহাম্মাদের উম্মতানিদের আল্লাহ পাক 400 বছরের ইবাদত করনে ওয়ালা থেকেও বেশি নেকি দান করবে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, আল্লাহ পাক ওরা কি এতদিন বেঁচে জীবিত থাকবে? আল্লাহ পাক আল্লাহ তাআলার নবী প্রশ্ন করার পর আল্লাহ পাক বলেছিলেন, না 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 রে মুসা, ওরা 63 বছরের বেশি হায়াত পাবে না। অনেকে 100 বছর 10 বছর পেয়ে যাবে, 20 বছর পেয়ে যাবে, কিন্তু ইবাদত বান্দেগী অতদিন ধরে করলেও 400 বছর হায়াত পাবে না। হে নবী মুসা, ওদেরকে আমি 5টা রাত্রি দেব। ওই 5টা রাত্রি হলো, 1 নাম্বার হলো লাইলাতুল কদর, লাইলাতুল আশুরা। দ্বিতীয় নাম্বার হলো লাইলাতুল বরাত। তৃতীয় নাম্বার হলো লাইলাতুল কদর। আরো 2টো রাত হলো 2 ঈদের রাত্রি। এই 5টা রাত্রি আমি তাদেরকে দেব। ওই 5টা রাত্রিতে জেগে জেগে জাগরিত হয়ে যদি কেউ ইবাদত বান্দেগী করে, আমি আল্লাহ পাক তাদের জীবনে 400 বছরের থেকেও বেশি নেকি আমি আল্লাহ দিয়ে দেব। আমার ভাইজানেরা, শাবান মাসের এই লাইলাতুল বরাতের মর্যাদা বুঝতে পারলেন না পারেননি? লাইলাতুল কদরের রাত, এগুলো আমাদের জন্য বরকতের রাত। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই লাইলাতুল বরাতে আমাদের ভাগ্য নির্ধারণ হয়, আমাদের
ভাগ্য, আমাদের যত নসিবগুলো লেখা হয়, আপনার নসিবকে আপনি চেঞ্জ করতে পারবেন, পরিবর্তন করতে পারবেন কিভাবে? আপনার বিপদ আপদ বালা মুসিবত চলছে, আপনি আল্লাহর কাছে দোয়া মাগেন। রাতের অন্ধকারে লাইলাতুল বরাতে আপনি রাতের বেলা দোয়া করেন, আল্লাহ আমার বিপদ থেকে উদ্ধার করে দেন। দেখবেন সকালবেলা থেকে আপনার বিপদ আস্তে আস্তে উদ্ধার হতে থাকছে। ওরে বলেন সুবহানাল্লাহ। হবে না? জি, একবার করে দেখেন। তবে হ্যাঁ, লাইলাতুল বরাতের অনেক ইবাদত বন্দেগী সম্পর্কে অনেক কথা শুনেছি, যে সারা রাত ইবাদত করি আর ফজরের সময় নামাজটা বাদ দিয়ে গিয়ে ঘরে ভেতর ঘুমোচ্ছে, হয় না? বিশেষ করে মুসল্লিদের দেখেছি, এরা নামাজ পড়তেছে গিয়ে ঘরে শুয়ে পড়লো, ফজরের নামাজ কাজা। ওর কি হবে? সারা রাত ইবাদত করলো, করে সারা রাত কষ্ট করে, এত কষ্ট করে, আর সকালবেলায় কি পেল? ওই ইবাদতের কিচ্ছু পেলুনি। ফজরের নামাজটা যদি কাজা করে, কারণ যা কিছু নেকি সব নিয়ে যাবে ফজরের সময়। এখন আপনি সারা রাত ধরে প্লাস্টিক সাজিয়ে, প্লাস্টিকে করে সব নেকিগুলো সাজিয়ে দিয়েছেন, আর হঠাৎ করে ফজরের নামাজটা কাজা করেছেন, তার মানে আপনার প্লাস্টিকের নিচেটা ফুটো। আচ্ছা, যাবে নেকিগুলো? এই যাবে? সব দুনিয়ায় পড়ে থেকে যাবে, এখানে রাত জাগা বেকার হয়ে যাবে। কথা ঠিক না বে ঠিক গো? এজন্য রাত জাগবেন, ইবাদত করবেন, ইবাদত করার পরও আপনার শাবান মাসের লাইলাতুল বরাতের ইবাদত করবেন, আমি বাধা দেবে না কেউ। লাইলাতুল বরাতের নামাজ আদা করবেন, তারপরেও ফজরের নামাজটা আদায় করবেন। আর ফজরের নামাজের পরেই ফেরেশতারা আপনার আমল নামাটা নিয়ে আল্লাহর দরবারে পৌঁছে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ।